নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো চিকেনের দারুণ একটা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি। চিকেনগুলোকে এরকম মিডিয়াম পিস নিতে হবে। আর এখানে আমি মশলার জন্য নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সাথে আছে সামান্য পরিমাণে আদাকে সরু সরু করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজকে 4 ফালি করেছি, আর আছে টমেটো কুচি আর একটা ক্যাপসিকাম কুচি, সাথে নিয়েছি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। আর এখানে আমি নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 4 চামচ পরিমাণে তেল, আর তেলের সাথে আমি দেবো 1 চামচ পরিমাণে বাটার। তোমাদের কাছে যদি না বাটার থাকে সেক্ষেত্রে তোমরা এখানে সামান্য ঘিও ইউজ করতে পারো। বাটার বা ঘি দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা। গরম মশলাটা ভালোভাবে এর সাথে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটা দিয়ে কিন্তু এখানে পেঁয়াজটাকে লাল করে ভাজা যাবে না। পেঁয়াজটা যখন হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো। এখানে দেখো পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, হালকা কালারও চেঞ্জ হয়েছে আর পেঁয়াজ থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো। এখন এই পেঁয়াজের সাথে চিকেনটাকেও হালকা ভেজে নিতে হবে। হালকা বলতে পেঁয়াজটার সাথে চিকেনটা ভাজতে ভাজতে দেখবে চিকেনগুলো একটু সাদা সাদা হয়ে যাবে, তখন ভাববে চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। চিকেনটা দেখো সাদা সাদা কালার চলে এসছে। এখন কিন্তু চিকেনটা ভাজা হয়ে গেছে, এই রকম ভাবে ভাজতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখন এই চিকেনের সাথে এই মশলাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে চিকেনের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনের সাথে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর এখানে হাতাটাও আমি একটু চেঞ্জ করে নিলাম, কারণ হাতাটা আমার নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল। তো মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি কিন্তু চিকেনে আগে থেকে লবণ মাখিয়ে রাখিনি, তার জন্য পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দেবো 1 চামচের মতো চিলি ফ্লেক্স, আর হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এখন এই সব কিছু উপকরণ আরও 5 মিনিট চিকেনের সাথে আমি কষিয়ে নেব। সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ পরিমাণে ফ্যাটানো টক দই। দইটাকে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যা 2-4 মিনিটের জন্য। এদিকে গ্যাসের মধ্যে আরও একটা কড়াই বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে বাটারটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে গোটা জিরে।
জিরেটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেবো আদা কুচি। আদাটাকেও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পরে আমি যে বাকি সবজিগুলো কেটে রেখেছিলাম, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, ওগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর তবু খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এটাকে জাস্ট 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু সবজিগুলো খুব বেশি ভাজা যাবে না, জাস্ট 2 মিনিট একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। সবজিগুলো আমার নাড়া হয়ে গেছে, ঠিক এইভাবে আমি নেড়ে নিয়েছি। আগেই তো বললাম জাস্ট 2 মিনিট এটাকে নেড়ে নিয়েছি। এখন চিকেনটা খুলে দেখবো, তো দেখো চিকেন থেকেও খুব ভালোভাবে তেল ছেড়েছে। এখন আমি এর মধ্যে একটা ছোট্ট চায়ের কাপের 1 কাপ পরিমাণে জল দেবো। জল কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণে জলটা দিতে হবে। এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাস্ট 5 মিনিটের জন্য হতে দিলেই রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম, আর দেখতেই পাচ্ছ চিকেনটা কতটা লোভনীয় লাগছে। আর এটা থেকে কিন্তু সুন্দর একটা স্মেল বেরিয়েছে, যেহেতু আমি এর মধ্যে বাটার দিয়েছি। তোমরাও কিন্তু রেসিপিটা বানানোর সময় অবশ্যই করে বাটার দিয়ে বানানোর চেষ্টা করবে। এটা তোমরা ভাত, রুটি, নান, রাইস সব কিছুর সাথে গরম গরম পরিবেশন করতে পারো। যে এই রেসিপিটা একবার খাবে বারবার খেতে চাইবে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই টাটা।